অভয় শ্রদ্ধাকে বাঁচাবে নাকি তার সন্তানকে বাঁচাবে? ডেলিভারির সময় ডক্টর বলে দিলেন যে কোনো একজনকে বাঁচাতে পারবে অভয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 205তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গ্যাস নিজের ভাই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 205তম পর্বের শুরুর দিকে দেখতে পারবেন অভয় বরুণ এবং সোনিয়ার সামনে এসে সোনিয়াকে বলে, সোনিয়া তুমি থাকতে কিভাবে হসপিটাল থেকে শ্রদ্ধা হারিয়ে যায়? তখন সোনিয়া বলে, বিশেষ করে অভয় শ্রদ্ধা অনেক ছোটপাট করতেছিল আর আমি এটা দেখে ডক্টরকে ডাকতে গিয়েছিলাম। যখন আমি ডক্টরকে নিয়ে আসি তখন দেখি শ্রদ্ধা তার কেবিনে নেই, আর সেই সময় আমি তোমাকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিয়েছি। এর পরের দৃশ্যে দেখা যায় অভয়, বরুণ এবং সোনিয়া তারা তিনজনে মিলে শ্রদ্ধার ছবি দেখিয়ে সকলকে জিজ্ঞেস করছে, আপনারা কি এই মেয়েটিকে কোথাও দেখেছেন? তখন সকলে বলে, না আমরা তো এই মেয়েটিকে কোথাও দেখিনি। আর তখন অভয় শ্রদ্ধাকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধাকে যে গোডাউনের আটকিয়ে রাখানো হয়েছিল সেই গোডাউনে কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিল না, এই কারণে শ্রদ্ধার ফোনে কোনো ফোন যায় না। আর তখন দেখা যায় কে যেন একটা শ্রদ্ধার পিক অভয়ের ফোনে পাঠিয়ে দিয়েছে। আসলে পিকটা পায়েল পাঠিয়ে দিয়েছিল। পিকটাতে শ্রদ্ধার হাত পা বেঁধে একটা গোডাউনের মধ্যে ফেলিয়ে রাখে এবং সেটা দেখে অভয় পিকটাতে ভালো মতো খেয়াল করলে সেখানে একটা সাইনবোর্ড দেখা যায়, আর সেখানে সবকিছু ঠিকানা এবং ডিটেলস লেখা ছিল এবং সেটা দেখে অভয় বুঝতে পারে যে আসলে শ্রদ্ধা কোথায় আছে। আর এরপর দেখা যায় শ্রদ্ধা তার হাতের বাঁধন খোলার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় বাড়ির সকলেই শ্রদ্ধাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায়নি, এজন্য শেষমেশ তারা শ্রদ্ধার জন্য প্রার্থনা করতে লাগে। এবং এর পরের দৃশ্যে দেখা যায় অভয় অনেক পাগলামি করতেছে। বরুণকে বলে, আমি একাই আমার শ্রদ্ধাকে খুঁজতে যাব, কাউকে লাগবে না। কিন্তু সেই সময় বরুণ অভয়কে সান্ত্বনা দেয়। আর তখন দেখা যায় শ্রদ্ধা তার এত চেষ্টার পর অবশেষে তার হাতের বাঁধনটি খুলে ফেলে, কিন্তু শ্রদ্ধা ওখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেটাই সে চিন্তা করে, কিন্তু কোনোভাবেই সে বেরিয়ে আসতে পারে না। আর তখন এদিকে পুরো ডিপাটি পরিবারের সকলেই শ্রদ্ধার জন্য পূজা করে এবং শ্রদ্ধার জন্য অনেক প্রার্থনা করে। তখন শ্রদ্ধা বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পেলে সেই মুহূর্তে পাইলের লোকেরা এসে শ্রদ্ধাকে ধরে ফেলে এবং শ্রদ্ধাকে আটকে দেওয়ার চেষ্টা করলে শ্রদ্ধা সেখানে একটা ড্রাম দেখতে পায়, আর ড্রাম দিয়ে গুন্ডাগুলোকে আঘাত করে শ্রদ্ধা ওখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তখন পায়েল তার গুন্ডাগুলোর উপর রাগ হয়ে বলে, তোমরা একটা মেয়ে মানুষকে আটকিয়ে রাখতে পারো না, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না, যাও এক্ষুনি শ্রদ্ধাকে আটকিয়ে দাও। আর এরপর দেখা যায় শ্রদ্ধার অনেক পেট ব্যথা করতেছে, কিন্তু তারপরও সে রাস্তাটি পার হতে যাবে অনেক কষ্ট করে। সেই মুহূর্তে পাইলের লোকেরা শ্রদ্ধাকে দেখতে পায় এবং গুন্ডাগুলো শ্রদ্ধাকে তাড়া করতে লাগে এবং একটা সময় গিয়ে শ্রদ্ধাকে গুন্ডাগুলো ধরতেই যাবে সেই মুহূর্তে অভয় এসে পৌঁছায় এবং গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে লাগে। এবং এক পর্যায়ে একটি গুন্ডা ছুরি দিয়ে শ্রদ্ধাকে আঘাত করতেই যাবে সেই সময় অভয় এসে ছুরিটি ধরে গুন্ডাগুলোকে ইচ্ছে মতো পিটায় এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। এবং অভয় শ্রদ্ধাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে অভয় বাড়িতে ফোন দেয় এবং তানুজা ফোনটি রিসিভ করলে তানুজাকে সবকিছু খুলে বলে। এরপর বাড়ির সকলেই তানুজাকে বলে আসলে কি হয়েছে। তখন তানুজা বলে, শ্রদ্ধাকে পাওয়া গেছে। অভয় শ্রদ্ধাকে নিয়ে হসপিটালে গিয়েছে এবং শ্রদ্ধার অবস্থা একদমই ভালো না, আমাদেরকে সেখানে যেতে হবে। এরপর বাড়ির সকলে হসপিটালে উপস্থিত হয়, আর তখন অভয় ডক্টরকে রিকোয়েস্ট করে, হাত জোর করে যে আমার শ্রদ্ধার যেন কিছু না হয়, আপনারা সুন্দর করে তার ট্রিটমেন্ট করেন। আর তখন বাড়ির সকলে অনেক চিন্তা করতে লাগে। আর সেই সময় হসপিটাল থেকে একটা নার্স এসে বলে যে আপনার শ্রদ্ধার বড় একটা অপারেশন করতে হবে। তখন তানুজা বলে, কি বলেন কি আপনি? আমাদের শ্রদ্ধার তো এখনো ডেলিভারির সময় হয়নি, তাহলে কেন আপনারা বলছেন যে তার অপারেশন করতে হবে? তখন ডক্টর বলে, দেখুন আপনাদের শ্রদ্ধার অনেক খারাপ কন্ডিশন, তার অনেক বড় একটা অপারেশন করতে হবে। এই অপারেশনটা অনেক সেন্সিটিভ, যেখানে কিনা আপনারা হয়তোবা শ্রদ্ধাকে বাঁচাতে পারবেন নয়তোবা তার সন্তানকে। আপনারা কাকে বাঁচাবেন আপনারা ডিসাইড করুন। আর হ্যাঁ, এই নেন ডকুমেন্ট ফাইল, কাকে বাঁচাবেন খুব দ্রুত আপনারা সাইন করে দেন। এরপর অভয় কোনো কিছু না ভেবে সাইন করতে গেলে তখন তানুজা অভয়কে বাধা দেন এবং অভয়কে বলো, অভয় তুমি ওখানে সাইন করো না, আমরা একজনকে না আমরা দুজনকেই বাঁচাতে চাই। আর ওখানে তুমি যদি সাইন করো তাহলে কিন্তু একজনকে বাঁচাতে পারবে, আমরা দুজনকেই বাঁচাতে চাই। তখন বোয়াজি বলে, বৌদি তুমি শুনো নাই, যে কোনো আমরা একজনকে বাঁচাতে পারবো, দুজনকে আমরা বাঁচাতে পারবো না। আর এরপর দেখা যায় অপারেশন থিয়েটারে শ্রদ্ধা একদম মৃত্যুর সাথে পাঞ্জান হচ্ছে, অনেক খারাপ অবস্থা। তখন একজন ডক্টর বলে, একজন গিয়ে দেখে আসেন তো ডকুমেন্ট পেপারে তারা সাইন করেছে কিনা, আমাদের খুব দ্রুত অপারেশন করতে হবে, নয়তো এই রোগীর খারাপ কিছু হতে পারে। তখন একটি নার্স গিয়ে সকলকে বলে, আপনারা দ্রুত সাইন করে দিন, নয়তো আপনাদের রোগীর অনেক খারাপ কিছু হতে পারে। তখন অভয় তানুজাকে হাত জোর করে বলে যে মা আমাকে সাইন দিতে দাও। তখন তানুজা বলে, না ওখানে সাইন দিলে তো আমরা একজনকে বাঁচাতে পারবো, আমরা তো দুজনকেই বাঁচাতে চাই। তখন অভয় বলে, আমি শ্রদ্ধাকে বাঁচাতে চাই, আমি শ্রদ্ধাকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। একটা পর্যায়ে বাধ্য হয়ে তানুজা সহ বাড়ির সকলেই সাইন দিতে রাজি হয়ে যায়। অভয় তখন সাইন দিয়ে অনেক কান্নাকাটি করে অনেক অস্থির হয়ে যায়। এরপর বরুণ এসে
অভয়কে সান্ত্বনা দেয় এবং বলে, অভয় তুমি কোনো চিন্তা করো না, সরোদা এবং তোমার সন্তান দুজনেই বেঁচে থাকবে, আমরা সকলেই প্রার্থনা করব। এর পরের দৃশ্যে দেখা যায় সরোদা অপারেশন থিয়েটারে অস্থির হয়ে অনেক বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আর এরই মধ্যে ভাগ্যরেখা নাটকের 205তম পর্বের সমাপ্তি হয়। সো ভিউয়ার্স, তাহলে কি সরোদা সহ সরোদার সন্তানকে ডক্টররা বাঁচাতে পারবে নাকি অন্য কিছু ঘটবে তা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভাগ্যরেখা নাটকের 206তম পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি দেখতে হবে। আগামীকালে সেই ভিডিওটি আসতে চলেছে, সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামীকাল পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন।